প্রশ্ন আসছে রোজা রেখে বিয়ে করা যাবে কিনা? 100 বার যাবে, তবে বাসরঘর করতে হবে রাত্রে। কথা বুঝেন নাই? রোজা রেখে কি করা যাবে? বিয়ে করা যাবে। রোজার মাসে বিয়ে করলে আরো ভালো, বরকত পাবেন। রোজার মাসে বিয়ে করলে আরো কি পাবেন? বরকতের মাস না এটা, রহমতের মাস না? তো বিয়াটাও তো আরেকটা রহমত, ডবল রহমত হবে। রমজানের মাসে না, শুধু যে কোনো মাসে যে কোনো দিন মুসলমান বিয়ে করতে পারে। হিন্দু ধর্মের মধ্যে তারা কি মিলায় বলেন তো? কুণ্ডুলি মিলায়। তারা রাশি দেখে তারপরে ডেট দেয়। আমাদের এটা লাগে না, কারণ আমরা মুসলমান। আমাদের ভালো মন্দ সবটা আসে কার পক্ষ থেকে? রোজার দিন, ঈদের দিন, সবে কদরের দিন, সবে বরাতের দিন। আপনি যেদিন ইচ্ছা এই দিন বিয়ে করতে পারবেন। বরং রমজানে বিয়ে করেন, এটা আরো আনন্দে কাটবে। ঈদটাও একটু নতুন নতুন লাগবে। রমজানে বিয়ে করার মধ্যে কোনো সমস্যা নেই। জুমার দিন 2 রাকাত 2 বার আজান হয়, কারণ কি এবং কখন থেকে এটা আজান 2 বার শুরু হয়েছে? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজান হইতে একটা। কয়টা? একটা। পরবর্তী সময় লোকজন যখন বেড়ে গেছে, প্রথম আজানের পরে লোকেরা এসে সিটে ফিটে বসে থাকে। তাদেরকে একত্রিত করার জন্য আরেকটা আজানের প্রচলন আসছে। তবে এটা খলিফারা করেছেন, এটা সাধারণ কেউ করে নাই। এটা নিয়ে ফতুয়াবাজি করে না। আচ্ছা বলেন তো, আমরা বাংলাদেশে যত বড় বড় আলেম থাকুক, তারা কি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের চাইতেও কি বেশি ইসলাম বুঝে? বলেন, বুঝে? কেউ যদি বলে যে আমি ওমরের সিদ্ধান্ত মানি না, আবু বকরের সিদ্ধান্ত মানি না, তার ঈমান থাকবে না। কারণ ওমরের সিদ্ধান্তের উপরে 5 জায়গায় আল্লাহ নিজে কোরআনের আয়াত নাযিল করছে। কার সিদ্ধান্ত? তার মানে বোঝা গেছে ওমর নবী না, কিন্তু ওমরের সিদ্ধান্তকে ভালোবাসে কে? আল্লাহ পাক। সুতরাং এই আজানটা সাহাবায়ে কেরাম এটা ঠিক করছে, আমাদের কেউ এটা করে নাই। এটা খোলাফারা করছেন যাদের হাতে রাসূলকে ইসলাম নিরাপদ মনে করছে। রাসূল বলছে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, ওসমান, আলী আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে যায় নাই। খেলাফতের দায়িত্ব কাউকে দিয়ে যায় না, কারণ রাসূল জানেন আমি লোক তৈরি করছি, এমন লোক আমি তৈরি করে গেলাম যাদের হাতে আমার ইসলাম, আমার কোরআন, আমার হাদিস আমানতের খেয়ানত হবে না। সাহাবায়ে কেরাম কখনো ইসলামের খেয়ানত করেন নাই। যেটা সঠিক তারা সেটাই করে গেছেন। সুতরাং আজান 2টা এটাই চলবে। এটা লোক এখন কম না বেশি? বেশি। আজান 2টা হয়, একটা খুতবার জন্য দেয়, একটা দূর থেকে আসার জন্য দেয়। দেখ, এগুলি নিয়ে ফতুয়াবাজি